থামাবো। আচ্ছা আচ্ছা শোনো শোনো, বরযাত্রী যাবার তো সময় হয়ে গেল, 10টা 22 লগ্ন, বলি বর যাবে কখন? কিরে সন্ধ্যা, তুইও কি বরযাত্রীর বাসি চড়ে বিয়ে দিতে যাবি নাকি? বাবা বাবা, তবে আর শহরে মেঘ দিদি বলি দেরি কেন? বরযাত্রী যাবার সময় হয়ে গেল, তাড়াতাড়ি চলে আসুন, বাসে গিয়ে উঠুন। আরে ভাই তোমরা চলে এসো, বাসে ওঠো, সময় হয়ে গেছে, একটু উড়ু দাও রে ভাই। আরে ভাই আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আমার ছোট খোকা এবারে গৃহলক্ষ্মী আনতে রওনা হলো। ওদের মা যদি আর বেঁচে থাকতো তাহলে হয়তো সেই ওই ছোট খোকাকে কনকাঞ্জলি দিয়ে বলতো, কোথায় যাচ্ছিস বাবা? আর ছোট খোকা অমনি করে বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি মা। আর তখন হয়তো ওদের মা বলতো, দাসী নয় বাবা, দাসী নয়, বল এবারে গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। কিন্তু এত আনন্দের মাঝেও একটা যন্ত্রণা যেন আমার এই বুকটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই বড় খোকার বিয়েটা যদি আগে দিতে পারতাম। কেমন করে দিদি বাবা? তোমার বড় খোকা যে ভীষ্মের প্রতিজ্ঞা হয়ে বসে আছি। একটা জীবনে বড় দুর্ঘটনা ঘটার পর থেকে বিয়ে নামক শব্দটাকে জীবন থেকে কেটে বাদ দিয়ে ফেলেছে। জানি রে মা, জানি। আর সেই জন্যই তো আমি ওর উপর কোনোদিন হস্তক্ষেপ করতে এগোইনি। কিন্তু মা, তো বরের গাড়িতে যাওয়ার কথা, তুই হঠাৎ ফিরে এলি কেন মা? বাবা, তোমাকে বাড়িতে একা ফেলে গিয়ে মনটা আমার কিছুতেই সায় দিল না বাবা। তাই তো আমি ছোটটাকে কোনো রকমে বুঝিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাবা, আমাকে কি এত কেন ভাবিস বর্তমান? এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তোরে ওপারে না পৌঁছে বাবা, তো আমার যে বড়ও শান্তি হবে না বাবা, বড়ও শান্তি হবে না। আরে আগে যদি উপযুক্ত পাত্র দেখে পাত্রগুলো ধরি, তারপর তো মরার কথা ভাববো। মেসমশাই, মেসমশাই, সাগরে বাবাটা, সাগর কি হলো? কি হলো? তুমি এমন ভাবে ছুটে এলে কেন? বর তো অনেক আগে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝ পথে বলে ট্যাক্সি। কি কি হলো সাগর? তুমি সামনে কেন? বলো সামনে কেন? ছোট ট্যাক্সি কি হয়েছে? বলে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে। না সাগর, না, হতে পারে না, হতে পারে না। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয়, মেসমশাই, ভুল নয়। আবির রক্তাক্ত দেহটাকে হাসপাতালে নিয়ে গেছে। আর সেই কথাটা জানাবার জন্য আমি এখানে ছুটে এসেছি। চুপ করো সাগর, তুমি চুপ করো। ওই অকালের কাল বৈশাখী আমার এই আশার সৌধটাকে কখনো দুলিশাত করতে পারবে না। আমার মন বলছে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তোরা সবাই এটা বন্ধ করলে কেন? তোরা সারাই বাজা, জোরে জোরে সারাই বাজা। ওই সারাইয়ের সুর কানে না গেলে আমার আবিরের দিকে ফিরবে না। তোরা সারাই বাজা। আমার কিচ্ছু হবে না। ওই শত আঘাত সইতে সইতে আমার এই বুকটা যে পাথর হয়ে গেছে রে। মেসমশাই, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদবে না, একদম কাঁদবে না বলছি। আমার মন বলছে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। ওই ছোট খোকা হয়তো তোমাদের বাড়ি পৌঁছে গেছে, ওখানে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। যাও সাগর, যাও,
শেষের লগ্নে গিয়ে তুমি তোমার বোনকে আমার আবিরের হাতে সমর্পণ করো। তাই বলবে সংসার, আপনার কথা যেন অক্ষর অক্ষরে মিলে যায়, না হলে যে আমার বোনটা চিরলগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন ভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এবার এবার তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। কারণ আকাশ, আমার আবির হাতে তোমার আবির যে আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না। কেন সন্তান কি এমন হয়েছে? কেমন আছে বলো? এমন আছে তা বলার মতো সময় এখন নয় ম্যাডাম। তবে আমি ডাক্তার হিসেবে বলছি, ৪৮ ঘন্টার মধ্যে আবির্বাবু জ্ঞান না ফিরলে আবির্বাবুকে হয়তো হাসপাতালে যাবে না। আর জ্ঞান ফিরল, আবির্বাবুর মাথায় যে আঘাত লেগেছে তার জন্য আবির্বাবু হয়তো চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। এখন কান্নার সময় নয় তার। যেমন করে হোক, যেভাবেই হোক, আবিরকে আমাদের বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি প্রয়োজন ১ বোতল রক্ত। রক্ত কিন্তু আমরা সারা ব্লাড ব্যাংক রক্ত তন্ন তন্ন করে খুঁজে আবির বাবুর গ্রুপের ১ বোতল রক্ত জোগাড় করতে পারিনি। ও নেগেটিভ। আমার রক্তের গুরুত্ব আপনার রক্তের গ্রুপ নেগেটিভ। তাহলে দেরি করবেন না, আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন। অন্তত ১ বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণটা বাঁচান। আসুন, তাড়াতাড়ি আসুন। আবিরের প্রাণ তো আমি বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি আছে? হ্যাঁ কিন্তু কি আছে? শোন ভাই, সাগর তুমি কিন্তু এত ভুলে গেছো। সাগর, আমি তোমার পিতার মতো, তাই আমি আমার পুত্রের প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ১ বোতল রক্ত ভিক্ষে চাইছি বাবা। ওই ১ বোতল রক্ত দিয়ে আমার আমিরকে তুমি বাঁচিয়ে তোলো বাবা। কে বলবেন না সমস্যা, কে বলবেন না? আমি আমার বোনের ভাবদত্তা, তার চেয়েও বড় পরিচয় ও আমার হৃদয়ের অভিন্ন বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যতই রক্তের প্রয়োজন আমি দেব, আমি দেব। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কিসের অনুরোধ? রক্ত ভর্তার হাত থেকে বাঁচাতে আজ রাতেই আমার বোনকে আপনি গ্রহণ করুন। আকাশটা আপনি গ্রহণ করুন, আপনি গ্রহণ করুন। আকাশটা আপনি গ্রহণ করুন। না এ হতে পারে না, ভাইয়ের বাপ থেকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করতে পারবো না। বাবা, প্রয়োজনের তাগিদেই এবার তোকে সিদ্ধান্তটা বদল করতে হবে আকাশ। বাবা তুমি এই কথা বলছো? তুমি বলতে আজ আমি বাধ্য হচ্ছি রে আকাশ। শুধুমাত্র এই আমার আবিরের প্রাণ রক্ষা নয়, ওই যে মেয়েটা লগ্ন ভ্রষ্টা হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনের মান সম্মান রক্ষার্থে ওই ভাইয়ের বাগদত্তা যেন তুই তাকে বিয়ে কর আকাশ। আর মনে রাখিস, এটা কিন্তু আমার আদেশ। বাবা, এই আদেশ যদি অমান্য করিস তাহলে তুই আমার মারা মুখ দেখবি। না তুমি এমন আদেশ তুমি ফিরিয়ে না বাবা। আমি তো কোনোদিন তোমার কোনো কথা